সেটি হচ্ছে যে আজকে এই অবস্থায় ওনার শারীরিক অবস্থা নিয়ে আমরা ডেফিনেটলি ওনার সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর এফএম সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন, বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। কাজে এই ব্যাপারে উনি যেটি বলেছেন তাই বাইরে আমরা যেটি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি গত ভোর রাত্র থেকেই ওনার আম্মুর চিকিৎসার ব্যাপারে নামের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এবং ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং ওনার ছোটো ছেলে অর্থাৎ আরফাত রহমান কোকুর সহধর্মিণী উনি সৈয়দা শামিলা রহমান, উনি এখানে উপস্থিত বাংলাদেশে আছেন। ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার আত্মীয় স্বজনরাও চিকিৎসার ব্যাপারে সবসময় সহযোগিতা করছেন এবং খোঁজখবর রাখছেন এবং সেই সাথে ম্যাডাম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওনার সুস্থতার জন্য, যেমনটি সবসময় দেশবাসী ওনার সুস্থতার জন্য করেন। উনি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন এবং সেই সাথে আপনারাও যে রাত্র জেগে ওনার এই শারীরিক অবস্থাটা দেশবাসীকে জানানোর জন্য সময় ব্যয় করছেন, সেজন্য উনি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। ধন্যবাদ। আপনার কথার যেটি প্রফেসর সিদ্দিকী সাহেব যেরকম বলেছেন বা শাহাবুদ্দিন সাহেব বা জাফর বা জিয়া অথবা আমাদের সাইফুল সাহেবদের যে পর্যবেক্ষণ, তাতে আমাদের মনে হয় যে আমাদের হয়তো এটা তো আর এখনই প্রেডিক্ট করা হলফ করে বলা যাবে না, তো সব কিছু নির্ভর করবে যে চিকিৎসা শুরু হয়েছে, পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট কী আসে এবং এর পরবর্তীতে উনি কী ধরনের রেসপন্ড করে তার উপর নির্ভর করবে ওনার কতদিন হসপিটালে থাকতে হবে। কাজে এখানে আগাম অগ্রিম কোনো ধরনের ভবিষ্যৎবাণী করাটা সঠিক হবে না। আজকে আমরা অ্যাকচুয়ালি বাসা থেকে গতকালকে থেকে আমরা উই আর ট্রাইং যে আমাদের মেডিকেল বোর্ডের সিদ্দিকী সাহেব এবং শাহাবুদ্দিন সাহেব এবং জাফর, আমরা বাসায়, আপনারা মনে রাখবেন উনি যখন বাসায় থাকেন তখন উনি সার্বক্ষণিকভাবেই এই মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকেন এবং ওনার সবসময়ই পরীক্ষা নিরীক্ষা কিছু না কিছু সপ্তাহে সপ্তাহে করা হয়, যেগুলো প্রয়োজন সেই অনুযায়ী ওনাকে সাজেস্ট করা হচ্ছিল যে উনি যাতে দ্রুত হসপিটালে শিফট করে, কারণ অনেক পরীক্ষা বাসায় করা সম্ভব হয় না, সেজন্য ওনাকে আনা হয়েছে। আমরা আশা করছি যে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার উন্নতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কবে নাগাদ ওনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে।